দুর্বিষহ জ্বালানি পরিস্থিতিতে তেল পেতে যানবাহন চালকরা ছুটছেন এক পাম্প থেকে আরেক পাম্পে। রাতভর লাইনে দাঁড়িয়ে করছেন অপেক্ষা। এরপরও মিলছে না চাহিদা মতো তেল। যা পাচ্ছেন তা এক দিনেই শেষ হওয়ার দাঁড়ায় ফের দীর্ঘ লাইন। বন্ধের দিনে খুলনার ডিপোগুলো থেকে জ্বালানি তেল উত্তোলন ও বিপণন স্বাভাবিক থাকলেও পেট্রোল পাম্পে তেল নিতে আসা যানবাহনের দীর্ঘ লাইন কমছে না। পাম্পে লাইনে বাড়ছে অপেক্ষা, যদিও ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকেও তেল মিলছে না চাহিদা মতো। 150-200 লোকের পরে গিয়ে সিরিয়াল পাওয়া যাচ্ছে। আজকে তো আসছে, বললো যে 9টাতে দেবে, 8টার সময় আসছে, এখনও তো লাইনের ওই পিছনে। ফজরের নামাজ পড়েই আমি ওই 3 নম্বরে আমার গাড়ি, এই গাড়িগুলো ছিল না, কিন্তু এখন দেখি তাদের স্টাফদের কথা বলে এই গাড়িগুলো দাঁড়াইছে। তা আমার মনে হচ্ছে এটা একটা অনিয়ম হচ্ছে আর কি। সরবরাহ সংকটে নারায়ণগঞ্জের বিভিন্ন ফিলিং স্টেশনে অকটেন, পেট্রোল ও ডিজেল সরবরাহ বন্ধ। শহর ও আশপাশের অন্তত 5টি গুরুত্বপূর্ণ ফিলিং স্টেশন বন্ধ থাকায় ভোগান্তিতে গাড়ি চালকরা। তেল খুঁজতে গিয়ে বাড়তি জ্বালানি খরচ হওয়ায় ক্ষুব্ধ মোটরসাইকেল চালকরা অভিযোগ করছেন, ডিপো থেকে তেল মিললেও পাম্পে অবৈধভাবে মজুত করা হচ্ছে। 5টা পাম্প আছে, সেখানে একটা তো আমি কোনো তেল পাইনি। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। এখানে আসলাম, এখানেও বন্ধ পাইলাম। তেল সর্বোচ্চ 1 দাগ আছে, খাইতে পারবো কিনা সেটা সন্দেহ আছে। জানি যে এখানে বন্ধ তেল নাই, কিছু করার নেই, আমরা ঘুরতেই আছি। মানে 200টা তেলের দিকে 100টা তেল খরচ করতে হইতেছে। ভোলায় জ্বালানি তেলের সংকটের মধ্যেই অবৈধ মজুতদারদের বিরুদ্ধে অভিযান চালানোর কথা জানিয়েছে প্রশাসন। যদিও ভোলায় সকাল থেকেই শহরের বিভিন্ন পেট্রোল পাম্পে বিভিন্ন যানবাহনের দীর্ঘ সারি দেখা গেছে। বৈরী আবহাওয়া ভোগান্তি আরো বাড়িয়েছে। ভোলা প্রতিদিন 3টা পাম্পে তেল আসে, কিন্তু আমরা 300 টাকা তেল পাইতে আসি না। ঘন্টার পর ঘন্টা আমাকে ভার করে দিতে আছে। তেল দা 200 টাকার, আমরা বাড়ি থেকে আইতে যাইতে আমাকে তেল শেষ হয়ে যায়, আবার সিরিয়াল ধরতো। তারা যদি সুন্দর করে সিরিয়ালটা মেনটেন করতে পারতো, নাহলে তেল নিতে আরো সহজ হতো। মেহেরপুরে মধ্যরাত থেকে অপেক্ষা করেও মিলছে না চাহিদা মাফিক তেল। উল্টো লাইনে দাঁড়িয়ে খাবারের জন্য গুনতে হচ্ছে বাড়তি অর্থ। 500 টাকা তেলে তো আমাদের কিছু হবে না, কিন্তু 500 টাকা তেল দিল ঠিক আছে, কিন্তু আমাদের যে 300 টাকা খরচ হয়ে গেল। তবে উত্তরের জেলা চাঁপাইনবাবগঞ্জের ফিলিং স্টেশনগুলোতে অ্যাপের মাধ্যমে জ্বালানি তেল বিক্রিতে দুর্ভোগ কমেছে মোটরসাইকেল চালকদের। বৈধ কাগজপত্র দিয়ে অ্যাপের মাধ্যমে রেজিস্ট্রেশন করলেই 5 দিনের জন্য 500 টাকার তেল পাচ্ছেন চালকরা। লিখনকান্তি ভৌমিক, ডিবিসি নিউজ ডেস্ক।